আরে একখান কথা কর আছে শোনান দিয়া মন, আরে ঘরের ইন্দুর বেড়া কাটলো কি করি এখন। ওরে রে বোকা রাজে বসবাস, ওরে রে বোকা রাজে বসবাস। ওরে সস্তার দিন অবস্থা ভাই জানে সর্বলোক, তবুও ভাই জেনে শুনে সেই না রোগে ভোগে। উপকারী রে বাগে খায়, উপকারী রে বাগে খায়, উপকারী রে বাগে খায়, হয় রে সর্বনাশ। আরে বোকা রাজে তুই বয়ে আসছিলি একটা ভাঙ্গারি মালের উপরে, গলায় খাল বেচলে এইটার দাম 12,500 টাকা। তোমার আব্বা তাকে ব্যবসা করতে টাকা দিছে? হ্যাঁ, আরে আমার ছেলে, আমি তো খুব ভালো করে বুঝি সে কেমন। টাকাগুলো দেখো, এইবারে সব জলে দেন। কমপক্ষে 50 কোটি টাকার মালিক। কোটি টাকার মালিকের এই হুন্ডা? সব বুঝে বলো, কাফিলা টানতে বাইরে হইলো। এই ভালো মতো আটকাও, নাহলে কিন্তু মুড়ি টানা যাবে। আরে ফুলকি, কেমন আছো? আচ্ছা, শুনলাম তোমার জামাই নাকি কি অতিরিক্ত কি জানি পরিচালক হয়েছে, সত্যি? ও মা, এটা তো দেখে পুরো গ্রাম যায় না গেছে। অবশ্য কেউ ভালো কিছু হইলে মানুষ এমনি জানা যায়, তাই না বেদানা আপা? বুঝলাম। একজন এমডি আর একজন অতিরিক্ত পরিচালক, এগুলো শুনে কি আমার লাভ আছে নাকি? তার দোকানে কেন আসছো সেটা কম। আমাকে 10টা বিস্কুটের প্যাকেট দাও। আর কফি আছে? না। তো কি রাখো দোকানে, কফি নেই তো কি আছে? আচ্ছা, তোমাকে যদি এরকমের সবসময় লাগে তাহলে আমাকে বলবা, আমরা রাখবো। মানে যা যা লাগে একটা লিস্ট করে আমাদের কাছে দিয়ে দেবা, আমরা সব দুই রেখে দেবো। এখন কি লাগবার সেটা। আর ডাব শ্যাম্পু আছে? ডাব? আমরা ডাব বেশি না, আমরা কলা বেশি। আর ডাব শ্যাম্পুর কথা কইতেছে? ও শ্যাম্পু? না, ডাব শ্যাম্পু নাই, মিনি ব্যাগ আছে। এই তোর সমস্যা কি? দোকানে কি আছে না আছে সবই তো দেখতে পাইতেছস, সেখান থেকে কিছু চাইতে পারস না? হ্যাঁ, তুই কি আমাদের সাথে মজা নিতেছস? কলা খাবা? আপা, আমি একজন পরিচালকের বউ, নর্মাল হয়ে থাকলে চলবে? তুমি চা বিক্রি করো, তোমার কোনো অসুবিধা নেই, আমার তো অসুবিধা আছে। ও এই, আমি যে তোর বড় বোন, তুই কি ভুলে গেছস? হ্যাঁ, তোর কোনো সদাই নিতে হবে না, তুই যা এখান থেকে। আর হ্যাঁ, আগে যে বাকি নিছিল তোর জামাই, ওইগুলো আগে পরিশোধ করবি, তারপরে সদাই পাবি। আরে তুমি এরকম করে কথা বলতেছো কেন? কাস্টমার লক্ষ্মী, কাস্টমার এরকম করে কথা দিতে হয়। তাছাড়া হাসিক এখন অনেক বড় অতিরিক্ত পরিচালক, হ্যাঁ, অনেক লম্বা বেতন টেতন পায়। যা মজা হোক, আমার এসব বড় লোক টর লোকের সাথে কথা কওয়ার কোনো ইচ্ছা নেই। এই আগের টাকা দেস না কেন? তোর জামাই যে নিছে দিব না সেটা কি একবারও বলছি? আশিক তো এখনো বেতন পায় নাই, বেতন পেলে সব পরিশোধ করে দিব। ও, তার মানে এখন যা নিবি সেটাও বাকি? এখন টাকা কোথায় পাবো? সারা মাস খাবো, তারপর একসাথে টাকা দিয়ে দিব। এই দোকানের বিল আর কয় টাকাই বা হবে? ও তাহলে এই কথা, মানে হাতে নাই 1 টাকা, কথা তার লাখ টাকার। এই যা, তোর কাছে কোনো মাল বিক্রি করবো না, আগে টাকা পরিশোধ করবি, তারপরে নতুন মাল পাবি। আপা, আশিকের জন্য এখন 500-1000 টাকা কোনো ব্যাপারই না। তুমি আমার সাথে যেমন ব্যবহার করতেছো, আমি কিন্তু অনেক মাইন্ড করছি। তোমার দোকানে যা কিছু আছে আশিকের 1 মাসের ইনকামের থেকে বেশি। আরে তোমরা দুই বোনে কি যে ঝগড়াটা শুরু করলা, এই ঝগড়া যদি আশেপাশে মানুষজন দেখে তাহলে কি মনে করবো গো? দেখছেন দুলা ভাই আমার সাথে কি করলো? কয় টাকা আর পায় আমার কাছে? অল্প হইলেও তো পাবো নাকি? টাকা তো টাকাই, কম আর বেশি কি? এই যা, তোর কাছে কিছু বিক্রি করবো না, টাকা দিবি আগে, তারপরে। যা করলা মনে থাকে যেন। আরে তোমার কথা মায়ের মনটা একদম খারাপ হয়ে গেছে, দেখছো? দিতাম। চুপ থাকো। আরে চুপ থাকা কি আছে, ওর জামাই তো বেতন পাবই, বেতন পেলে শোধ করে দিত, দিলে সমস্যা কি? হ্যাঁ, ওর জামাই শোধ করে দিত। ওর জামাই কি হয়ে গেছে? ওর ভাব দেখছো তুমি?
মনে হচ্ছে ওর দামে অনেক কিছু হয়ে গেছে। দেখো না কোম্পানি 1 মাস টিকে কিনা। তা অবশ্য ঠিক। আর তোমার একটা কথা কয়ে দেই, কান খুলে শুনো, আমি যখন টাকা পয়সা নিয়ে ডিল করব তখন তোমার মুখে একদম তালা থাকবে, ওইটার মধ্যে ঢুকবা না, খবরদার। ঠিক আছে। এটা নামেন দাঁড়া। স্যার ওয়ালাইকুম সালাম। এই স্যার আসছে, স্যার একটা চেয়ার দে। স্যার বসেন। এই না, বসবো না। এই দোকানের মালিক কে? জি স্যার, আমি মালিক। আপনার নাম কি? স্যার আমার নাম হাবিব। হাবিব। আচ্ছা দেখেন তো এই মালটারে চেনেন কিনা? স্যার কত লোকই তো দোকানে আসে, চিনি কিনা মনে বুঝতে পারতেছি না। মনে পড়তেছে না? এখন চিনতেছেন না? কানের নিচে দুটো গরম করে দিলে তারপরে ঠিকই জানবেন। ভালো করে দেখেন। কি বলেন? আপনি আমার চিনতে পারতেছেন না? আপনার কাছে আমি হুন্ডা বেচছি না? স্যার এখন চিনতে পারছি, ওই হুন্ডা বিক্রি করছে, এখন মনে পড়ছে। স্যার হুন্ডা কোথায়? স্যার হুন্ডা তো বিক্রি করে দিছি স্যার। স্যার আমার কাজই তো কেনা আর বিক্রি করে দেওয়া, কোনো অসুবিধা স্যার? এই অসুবিধা নেই মানে? অসুবিধা বলেই তো এখানে আসছি। এই হুন্ডাও চুরি করে বিক্রি করছে, আর আপনি সেই হুন্ডা কিনছেন? কোন কাগজপত্র দেখে কিনছেন এই হুন্ডা? না স্যার, আমি তো কত হুন্ডা কিনছি বিক্রি করছি, কোনো কাগজ লাগে না স্যার। কাগজপত্র লাগে কিনা এখন ঠিকই বুঝবেন। এই হুন্ডা চুরির হুন্ডা। দুই ভাইয়ের এক মামলায় গত কয়েক বছর যাবত এই হুন্ডাটাই থানায় পড়ে রয়েছে, আর সেই হুন্ডা চুরি করছে, আর আপনি সেই হুন্ডা কিনছেন। আপনার দুজনই আসামি। এই হুন্ডা যদি বাইর করতে না পারেন আপনাদের কত বছরের জেল হবে বুঝতে পারতেছেন? আর তখন ঠিকই বুঝবেন যে চুরি করার কি মজা, আর চুরি করা হুন্ডা কেনার কি মজা, তা আবার বিক্রি করছেন আপনি। স্যার আমি তো মনে করছি এই হুন্ডাটা অনেকদিন ধরে পড়ে আছে, বাঙ্গারি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাই আমি চুরি করছি। আমি যদি জানতাম এটা মানলাম করতাম না, তাহলে তো জীবনও চুরি করতাম না স্যার। আপনি তো চুরি করেই খালাস। এখন তো বিপদে পড়ছে আমি, আমার চাকরি যায় যায় অবস্থা। এই কেসের আয়ু আমি। এই হুন্ডা যে করে বের করতে হবে। এই হুন্ডা আপনি কার কাছে বিক্রি করছেন? তাকে চেনেন আপনি? না স্যার, ওই মাঝে মাঝে দেখা হয়, ওই মনে হয় আশেপাশের এই এলাকারই হবে। স্যার আমাকে একটু টাইম দেন, আমি আবার চুরি করে এই হুন্ডাটা আনবো, তাইলে তো আর মামলা হইব না স্যার। এই হুন্ডা না পাওয়া পর্যন্ত আপনারা দুজনে আমার জিম্মায় থাকবেন। এই হুন্ডা যে করে বের করতে হবে, আর এই হুন্ডা যদি না পাওয়া যায় আপনার দুজনকে আসামি করে আমি কিন্তু চালান করে দেবো বলে দিলাম। স্যার আমি আপনার পাশেই আছি, আপনি যা বলবেন তাই শুনবো, দরকার হলে এই দোকান বন্ধ করে দিব স্যার, তারপরেও আপনার সাথে সাথেই থাকবো। স্যার আমি জীবনেও আর এই চুরি করার মাল বেচবো না স্যার, তা ওই মামলাটা দিয়েন না স্যার। এ কতজন মনে থাকে? আগে হুন্ডাটা বের করেন, তারপর যা করবেন করবেন। কথা বুঝছেন? জি স্যার। যে করে হোক আমার দুদিনের মধ্যে হুন্ডা চাই। রফিক ভাই খান, এই জায়গাতে পিলার আছে আমি শিওর। আপনার বিষয়ে যে আমরা খোঁজ দিছে হ্যাঁ কইছে আপনি খুবই বিশ্বস্ত লোক, খালি আপনি দেখে আমি পিলারের সন্ধানটা দিলাম। আপনি কইলে তো হইব না, আমাকে পরীক্ষা নিরীক্ষা করতে। করেন, কি পরীক্ষা করবেন? মাসুদ রেডিও তো বন্ধ হয়ে গেছে, তোর চুম্বকটা বের করতো, চুম্বকটা বের করে দেখতো। বের করতেছি তাড়াতাড়ি। তোর ভাই টানতেছে কোটিপতি। হ্যাঁ তোর ভাই কোটিপতি। তাহলে আছে বলছিলাম না তাহলে প্লেয়ার আছে, এই জায়গায় প্লেয়ার আছে। আচ্ছা আপনি কোন তো আর কোন কোন জায়গায় আছে? ভাই এত কিছু জানা লাগবে না তো, আগে এই প্লেয়ারটা খুঁজে বাই করেন, সকাল হওয়ার আগে কিন্তু খুঁজে বাইর করতে পারেন, নাইলে কিন্তু এলাকার লোকজন বাইরে দিব না। আরে দূর, আপনি চিন্তা করেন না, সকাল হওয়ার আগেই আমরা প্লেয়ার খুঁজে নিয়ে ভাগু মিল থেকে, বুঝছেন? অ্যাকশন নেওয়ার আগে কি কথা ছিল রফিক ভাই, মাটি খোঁড়ার আগে আমার দিয়ে দিব 50,000, প্লেয়ার তুলে যার কাছে বেচবেন এই খবর দিয়ে দিবেন 2 লাখ, বাকি টাকা আপনি গো। রে কি করো? আরে দিবেন কি, এখনই দেন না কে, পরে যদি আবার উনি না করে তাহলে দেখা গেছে আমগো আম সালা সব লস। তোর ভাই আপনারা যা ভালো মনে করেন তাই করেন তো।
বুঝতে পারতেছি শ্বশুর বাড়ির টাকা তো মাসুদের কষ্ট হইতেছে। মাসুদ তোর এই টাকা আমি বেশি দেবো, একদিনের মামলা, কোনো চিন্তা করবি না। ভাই টাকাটা দেন তাড়াতাড়ি, আমার কাম আছে, আমি যাবো। সকালের আগে আমি পড়বো, আমি মাসে পাশে আছি, কোনো টেনশন নেই। দিলাম রে, নাম জায়গা। দুলা ভাই, লোকটার তো কোনো লোভ নাই। 2.5 লাখ টাকার বিনিময়ে পিলারটা আমাকে দিয়ে গেছে গা। হ্যাঁ, বাদ বাকি সব টাকা তো আমাদেরই, হ্যাঁ, সব তো লাভ। এরকম লোক তো আমি জীবনে দেখি নাই। আরে আছে আছে, ব্যবসা এরকম লাভ আছে, বুঝছস না? এরা আমাকে কাছে নিল, আরো 10 জনের কাছে নিব। এরা খুদাখুদির মধ্যে নাই। কেন করে না দুলা ভাই? এগোর মনে কি কুটি হতে হওয়ার শখ জাগে না? হ্যাঁ, এই কথা আমার জিগাইতেছস কে? তুই দালালের জিগাইতি এমন ভাব ধরছস, মনে হইতেছে দালাল আমার দুলা ভাই লাগে। না, শুরু কর, শুরু কর। এই যে, এই যে এইটা ভিতরে ঢুকান না। তোরা খুঁজতে থাক, আমি একটু আইতেছি। হ্যাঁ, যান যান যান। আচ্ছা তাহলে আস্তে আস্তে রেডি হই। ঠিক আছে। পরিচালক শুরু করো। স্যার কোন বিষয়ে জানো? কোন বিষয় শুরু করবো বুঝতে পারতেছ না? স্টুপিড। জমি ছাড়া আমাদের আছে কি? আমাদের বিজনেসের নাম কি? বুঝো না ওগুলো? সরি স্যার। বদ্ধু সাহেব, আপনি তো স্যারের লেভেলটা জেনে আসছেন। স্যার আসলে ছোটখাটো ডিল করতে চায় না, আমি স্যারকে জোর করে এখানে নিয়ে আসছি। আমি স্যারকে বুঝিয়েছি যে স্যার ছোট বড় সবাইকে তো মূল্যায়নটা করতে হবে। একদম রাইট কথা বলছেন ভাই, রাইট কথা বলছেন আপনি। কথা তো সেটাই রে ভাই, সেটা না। বিষয় হলো আমাদের মতো যারা কম পরিমাণ জমি কিনতে চায় স্যার, তাদের কিন্তু একটু দেখতে হবে। এই হালার গলা এমন সেজন্যই তো আসছি। এখন বলেন কত বিঘা নিবেন? আমার জমি লাগবে মানে কম করে হলেও স্যার 10 বিঘা জমি লাগবে। এ পরিচালক, উনি কি বলতেছে? আমি এই পর্যন্ত যাদের সাথে ডিল করছি কখনো 100 বিঘার নিচে হয়েছে। এই যে আমি বসছি, আমার বসার একটা দাম আছে না? উনি বলতেছে উনি নাকি 10 বিঘা জমি নেবেন। এত কম জমি নিয়ে আমি কখনো ডিল করতে গেছি? এটা আমার জন্য লজ্জাজনক বিষয় না? তারপরে ছোট হোক বড় হোক, সে তো আমার ক্লায়েন্ট। বলেন, জমি কি আপনার দেখতে হবে? ধন্যবাদ স্যার, জমি দেখতে হবে না। দেখতে হবে না মানে বিষয় হলো যে আমি মাঝে মাঝে এলাকায় আসতাম, এলাকা সম্পর্কে আমার একটু ধারণা আছে। জমি দেখতে হবে না স্যার, আপনি বলেন আপনাদের জমিটা কোন দিকটাই? স্যার আমি বলি কি, ওই চটের আগাতে আমাদের যে 100 বিঘা জমি পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়া আছে, ওখানে তো স্যার আমাদের 70% টাকা দেওয়া হয়ে গেছে। বাকিটা আমরা জমি সেল করে আস্তে আস্তে শোধ করে দেব। ওখান থেকে স্যার তাকে 10 বিঘা দেওয়া যায় কিনা স্যার একটু ভেবে দেখবেন। কিছু মনে করবেন না ভাইয়া, মানে বিষয় হলো আমার একটু জানার ইচ্ছা। এখন কত টাকা বিঘা চলছে? 1 কোটি টাকা বিঘা। 1 কোটি 10 লাখ 20 লাখ করে দিতেছে। আমি 1 কোটি রাউন্ড ফিগারই রাখছি। 1 কোটি টাকা বিঘা হইলে আপনার 10 বিঘা 10 কোটি টাকা। না সেটা বুঝলাম, মানে এত দাম দিয়ে জমি নেওয়া একটু কঠিন হবে। তারপরে স্যার আমি আপনাদের কথা দিতেছি, টাকা পয়সা নিয়ে আপনাদের সাথে আমার বাঁচবে না। আমি জমি নেব, জমি আমার লাগবে, আপনাকে আমি কথা দিলাম। স্যার আমার স্যার এই এলাকায় একটা ফ্যাক্টরি করতে চান, এই জন্য জমি আমাদের লাগবে। টাকা কোনো সমস্যা না স্যার। এখনো বাইক পাওয়া গেল না, কি করছেন আপনারা? শোনেন, কড়া ডিউটি হবে কিন্তু একটা বাইকও কিন্তু এখানে চেক ছাড়া যেতে পারবে না। স্যার, আর ওই বাইক যদি না পাওয়া যায় আপনাদের যে আমি কি করব? আপনাদের ফাঁসির আসামি করে ছাড়বো আমি। স্যার আপনি চিন্তা করেন না, চেক ছাড়া একটা হুন্ডা যাওয়ার কোনো সুযোগই নাই। হ্যাঁ স্যার, একদম চেক করবো স্যার। আমি কি একটা কাজ করতে পারি স্যার? কি কাজ বলেন না, অসুবিধা কি, বলেন বলেন। স্যার আমার কাছে 50,000 টাকা আছে স্যার, এই টাকাটা আপনাকে আমি দিয়ে যেতে চাই স্যার। তারপরে আমি এসে ফাইনাল আলাপ করে সমুদ্রের টাকা আপনাকে বুঝে দিতে চাই স্যার। জমি কিন্তু আপনি কাউকে দিতে পারবেন না। স্যার আমি বলছি কি, 50,000 টাকা নেওয়া কি ঠিক হবে স্যার? মানে টাকাটা নিলেই তো আমরা একটা কমিটমেন্টে পড়ে গেলাম স্যার।
একটু ভেবে দেখবেন। আশিক সাহেব প্লিজ ভাই, আপনি আমাকে নিরাশ করবেন না। আমি যে টাকাটা নিয়ে এসেছি স্যারকে মুখ বায়না স্বরূপ এই টাকাটা দিতে চাই। স্যার আপনি প্লিজ টাকাটা রাখেন স্যার। একটা কথা তোমাকে আমি পরিচালক বলি, তুমি আমার জুনিয়র হবা অনেক অভিজ্ঞতার আলো থেকে বলছি। টাকা হইতেছে সাদা লক্ষ্মী, সাদা লক্ষ্মী কখনো পায়ে ফেলবা না, এলে টাকা তোমাকে বদলা দেবে। একটা কথা আপনাকেও বলে দেই, 7 দিনের মধ্যে ডিসিশন নিয়ে তাদের কিন্তু আসতে হবে, না হলে কিন্তু অফিস আপনার জন্য বসে থাকবে না। আমি কিন্তু পরে জমি দিতে না পারলে যেটা করবো 50% টাকা অফিসিয়াল বাবদ কেটে রাখবো, তখন আমার কিছু করার থাকবে না। ওনাকে একটা রিসিপ্ট কেটে দিও, ঠিক আছে না? আরে বেচারা নিতে চাইছি, কি বলবো? আমি কি বলে ধন্যবাদ দিব স্যার, আমি খুবই খুশি হলাম স্যার। আমার স্যারের সাথে আমি আলোচনা করে আশিক সাহেবকে আমি বিষয়টা ফাইনাল করে দিতেছি। জি জি, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। জি আশিক সাহেব আমি জানাচ্ছি আপনাকে। আল্লাহ। তোমাকে গুনতে হবে না, টাকা দেখলে আমি ধরতে পারি এখানে কম আছে না বেশি আছে। এখানে পারফেক্ট 50,000 আছে। এত গইন না আপনাকে ওবিডিয়েন্ট গিরি দেখাইতে বলি। আচ্ছা ভালো কথা, আসি জমির কোনো খবর নাই, অলরেডি টাকা হাতে চলে আসছে। মেঘ নাচে বৃষ্টি, কি জানি কথা ছিল, ওই যে অল্প কিছু মেলা পাইছি। কি আমি কি আসলে বুঝতেছি না। আমি যেখানে হাত দিচ্ছি শোনা হয়ে যাচ্ছে, কোনো ইনভেস্ট নাই, কোটটাই ওখানটা তোমার 500 টাকা দিচ্ছি, ওখানটা হুন্ডা বডি কোনটাকে কিন্তু চলতেছি বুঝতেছি না। ইনকাম মাঝখান থেকে 50,000 হয়ে গেল গা। 10 দিন পরে নিয়ে ব্যবসা, তার মধ্যে ইনকাম 50,000 হয় কিছু। স্যার সবই হচ্ছে আপনার মাথার কেলমা। এত বুদ্ধি নিয়ে স্যার এতদিন কিভাবে ছিলেন আপনি? সেটা তোমার জানার দরকার নেই। রং দেখছো, রঙের ডিব্বা দেখো না, বুদ্ধি খালি কিঞ্চিত দেখলি এগুলো। শোনো, জমি কিন্তু 1 বিঘা, লাগবে 10 বিঘা। আর বাকি জমি করতে গিয়ে পাবো আদারে বাজারে সাইডে মাইডে সবাই একটু লোভ মোভ দেয়া, দেখো না কেমনি কি করবা। স্যার সেটা নিয়ে তো আমার টেনশন। 1 বিঘা কিভাবে 10 বিঘা হবে স্যার? মূর্খের মতো কথা বলতেছো কেন? আশেপাশে আদারে বাজারে দেখো জমি আমার চাই। আর ওই চাচারে কও 1 বিঘার জায়গা থেকে আর একটু জমি বাড়ায় দেন। দেখেন আগে চাষতো ভাই যেটা তো এগুলো আছে না, তিন থেকে জমি কাপড় করে নিয়ে নাও। মেজাজ খুব খারাপ, মাঝে মাঝে তোমার নির্বুদ্ধিতা থাকবে। আমার সঙ্গে থাকা এত ডিসকোয়ালিফাইড বুদ্ধি নেই, কিভাবে চলো তুমি? এখানে 60 টাকা বেরিয়েছে দিয়ে দাও। এই ওই যে একটা বাইক আসতেছে, আটকাও। গুলি করে দেবো কিন্তু। দেখেন না, আরে গেল কি ভাই? স্যার ওনাদেরকে বলছি গেল কিভাবে? তোমরা কি করতেছিলে? স্যার আপনার কাটতেছিলাম। এই গাড়ি ছিল? হ্যাঁ স্যার এই গাড়ি আমি তোমাদের কারণে গাড়িটা চলে গেল। তোমাদের তো কোনো কাজ হবে না, আমি তোমাদের নামে কেস করবো। তোমাদের আজকে করে চালান করে দেবো আমি। ধরো আসেন। কি করব? ওনাদেরকে ফলো করতে হবে। চলো এদিকে আসো চলেন। গুলি করে দেবো কিন্তু। দাঁড়া কইতেছে, গুলি করে দিলাম কিন্তু এবার। ওয়েল ডান মাই সান। যে সিগুন রোড দিয়ে তুমি আসছো, বেশি গাছ হলা জায়গা দিয়া, ইহাকেই জঙ্গল বলা হয়। তোমার জন্য আজকে আমার সত্যি গর্ব হচ্ছে। তুমি তোমার এমডি কে রক্ষা করার জন্য নিজেকে আত্মত্যাগ করে চ্যাটকায় ল্যাটকায় যায় পড়ছো। ইট ইজ রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। স্যার আপনি লাভ দিয়েছেন দেখে বেঁচে গেছেন, এলে আমার মধ্যে আপনি এই চ্যাটকায় পড়ে যেতেন। স্যার আমি আপনার কথা একটা, ওই যে এত জোরে জোরে কথা করেন না। এমনি স্যার যে জঙ্গল মধ্যে আইসি, পুলিশ তো পেছনে স্যার। তাই আপনার চিৎকার আছে, আমি যদি শুই না, পরে পুলিশ আয়া পড়বো, এত কষ্ট বৃথা যাবে, ধরে নিয়ে যাবো দুজনে। ওকে ঠিক আছে, আমার বুদ্ধিটা আপনার পছন্দ নেই, আপনি চিল্লান যত মন চাই চিল্লান, পুলিশে আপনি ধরে নিয়ে যাক। শাট আপ ইউ রাস্কেল। ডাক্তার চাইলেন বেশি বোঝো। হ্যাঁ তোমার জন্য এখন আমার মায়া হচ্ছে। তুমি নিশ্চয়ই একটু ব্যথা পাইছো? স্যার একটু না, অনেক বেশি ব্যথা পাইছি, হাতেও ব্যথা পাইছি, পায়েও ব্যথা পাইছি। ও মাই গড, আমি কি ব্যথা পাই নাই?
আমার কি ব্যথা নাই? আমি ফালদা পড়তে পারি, ব্যথা তো পাইছি। স্যার আপনি কোথায় ব্যথা পাইছেন? আমি তো কিছু দেখতে পারতেছি না। এই কিছু ব্যথা আসে যেগুলো দিনে আসে না, রাইতে আসে। আমার ব্যথাগুলো রাইত আসবে। এখন তুমি তোমারটা অনুভব করতেছো, আমার সহ্য ক্ষমতা আছে। ও আচ্ছা, আমার একটা জিনিস মাথায় আসতেছে না, আমাদের পুলিশ কেন ধাওয়ানি দিল? কে এই ক্লিকবাজিটা করলো? স্যার আমার যেটা মনে হতেছে, ওই দালালে স্যার 50,000 টাকা দিল না, এই কথাটা সে পুলিশকে বলছে। পুলিশ জানছে যে আমাদের কাছে টাকা আছে, এই কারণে বাইকটা আটকাতে চাইছে টাকাটা নেওয়ার জন্য। স্যার দালালের খেয়ে দেয় কাম নেই, টেহা দিয়ে বিষ কিনে নিয়ে আসে। এই সমস্ত ফালতু লজিক দিতে মানা করছি না। দালালে কাজ করে না, অন্য কোনো বিষয়ে গুডুমুডু থাকতে পারে। এনিওয়ে, আমার এখন মনে হইতেছে সামথিং রং, সেটা নিয়ে আমি পরে গবেষণা করব। কোথায় যেন আমার ভিতরে একটা শক্তি কাজ করছে। কি শক্তি?